সে দেশে কবে কোন দিনে কে কখন যাব কে জানে। সুখের সে দেশে কবে কোন দিনে কে কখন যাব কে জানে। সব চাওয়া পাওয়া সব লেনা দেনা শেষ হয়ে যাবে যেখানে। সুখের সে দেশে কবে কোন দিনে কে কখন যাব কে জানে। ও কে কখন যাব কে জানে। যত মমতার জড়ানো বাঁধন খুলে পড়ে যাবে নিজেই যখন। যত মমতার জড়ানো বাঁধন খুলে পড়ে যাবে নিজেই যখন। কোনো পিছু ডাকে থমকে দাঁড়াতে হবে না সে মধুর লগনে। সুখের সে দেশে কবে কোন দিনে কে কখন যাব কে জানে। ও কে কখন যাব কে জানে। সম্মুখে শুধুই তোমার মহিমা, শুধু অনন্ত নেই তো সীমা। সম্মুখে শুধুই তোমার মহিমা, শুধু অনন্ত নেই তো সীমা। সেদিন নিজের আর থাকবে না কিছু জীবনের শুভ মরণে। সুখের সে দেশে কবে কোন দিনে কে কখন যাব কে জানে। সব চাওয়া পাওয়া সব লেনা দেনা শেষ হয়ে যাবে যেখানে। সুখের সে দেশে কবে কোন দিনে কে কখন যাব কে জানে। ও কে কখন যাব কে জানে। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব।
চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়, দুটি চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়, তবু হৃদয়ের শীষ মহলে তোমাকেই যতনে আমি রাখবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। তুমি ফিরে এসো ভুল ভাঙলে, তোমারই আশাতে আমি থাকবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। আমি তোমায় ভালোবেসে যাব। তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। জানি না তো কবে যে হবে দুজনের দেখা, পথ চেয়ে দিন যায় আমার আজও একা একা। ও তুমি যে আমার, গো আমি যে তোমার,
ছাড়া কেউ নেই জীবনে আমার। নিশিদিন তুমি আছো গো সারা মন জুড়ে, স্মৃতি হয়ে আসো শুধু গো বারে বার ঘুরে। ও তুমি যে আমার গো, আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। যে ঘনালো গোধূলির সব রং কেন মুছে গেল, আকাশের বুকে মেঘ কেন যে ঘনালো, যে ছিল আপনজন ভেঙে দিয়ে মন, যে ছিল আপনজন ভেঙে দিয়ে মন, কেন সে নিজেকে দূরে সরিয়ে নিল। গোধূলির সব রং কেন মুছে গেল, আকাশের বুকে মেঘ কেন যে ঘনালো। ভোরের ছোঁয়া লেগে যে কুড়ি ওঠে জেগে, ফুল হয়ে কেন সে ফোটে না। পূর্ণিমা তিথি এলে জোছনার দীপ জেলে, আকাশেতে চাঁদ কেন ওঠে না। সাগরের বুকে যদি মিশে যায় সব নদী, মরু পথে কেন সে হারালো। জীবনের যত আশা, যত প্রেম ভালোবাসা, জীবনের যত আশা, যত প্রেম ভালোবাসা, কেন আজ কান্না হলো।
আকাশের বুকে মেঘ কেন যে ঘনালো, কেন হয় মধু মাসে বৈশাখী ঝড় আসে, প্রদীপের আলো কেন নেভে, ভাঙা হাল ছেঁড়া পাল নিয়ে আর কত কাল জীবনের তরি পাড়ি দেবে। যত সুর যত গান কেন হলো অবসান, সব খেলা কেন থেমে গেল, বেলা না ফুরাতে হায় দিন কেন চলে যায়, বেলা না ফুরাতে হায় দিন কেন চলে যায়, এ আধার কোথা হতে এলো, গোধূলির সব রং কেন মুছে গেল, আকাশের বুকে মেঘ কেন যে ঘনালো, যে ছিল আপনজন ভেঙে দিয়ে মন, যে ছিল আপনজন ভেঙে দিয়ে মন, কেন সে নিজেকে দূরে সরিয়ে নিল, গোধূলির সব রং কেন মুছে গেল, আকাশে বুকে মেঘ কেন যে ঘনালো। চুপি চুপি বলবো, কানে কানে বলবো, আমি তোমার শুধু তোমার চিরদিনের সাথী, ও সাথী, ও সাথী। মনের কথা বলবো, প্রাণের কথা বলবো, সুরে সুরে বলবো, গানে গানে বলবো, আমি তোমার শুধু তোমার চিরদিনের সাথী, ও সাথী, ও সাথী। তোমায়
এই জীবনে চলার পথে তোমায় পাবো, আমরা দুজন চিরদিনের সঙ্গী হব। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী। দূরে তো নয় তুমি আমার কত কাছে, তোমার ছোঁয়ায় পৃথিবী বদলে গেছে। নতুন চোখে যে দেখা জীবনটাকে আজকে যেন আরো বেশি ভালো লাগে। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী। মনের কথা বলবো, প্রাণের কথা বলবো, সুরে সুরে বলবো, গানে গানে বলবো। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী। মনের কথা বলবো, প্রাণের কথা বলবো, চুপি চুপি বলবো, কানে কানে বলবো। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী, ও সাথী। ও সাথী। ইউটিউবে আবার একটি নতুন আপডেট এসছে। এই আপডেটের ফলে কি হবে, এরপর থেকে আর কোনো রিউজ কন্টেন্টের কোনো ঝামেলা থাকবে না। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ইউটিউবে আবার একটি নতুন আপডেট এসছে, আর এই আপডেটটির ফলে কি হবে, যেসব ইউটিউবার রিউজ কন্টেন্ট ব্যবহার করেন তাদের পক্ষে খুবই উপকার এবং খুবই কাজের। এরপর থেকে আর কোনো রিউজ কন্টেন্ট আসবে না। কি করতে হবে আমি ডিটেলস বলছি। আপনার যেসব ভিডিও আছে সেই ভিডিও থেকে আপনি ক্লিপ ভিডিও ব্যবহার করতে পারেন। ধরুন আপনার কোনো একটি ভিডিও ভাইরাল হয়েছে, সেই ভিডিওতে অডিয়েন্স রিটেনশন কিছুটা ভালো এসছে, আবার মাঝে মধ্যে ভিউয়ার্সরা টেনে দেখেছে, কিছু জায়গায় ভালো আছে, কিছু জায়গায় খারাপ আছে। তাই আপনি সেই ভিডিওর যেসব অংশগুলো ভালো ভালো অংশ আছে সেই অংশটা আপনি বেছে নিয়ে একটি ক্লিপ ভিডিও বানাতে পারবেন। নতুন একটি ক্লিপ ভিডিও, একটা ভিডিও থেকে আপনি 2-3টে ভিডিও বানাতে পারবেন এবং সেই ভিডিও আপনি আপলোড করতে পারবেন, মনিটাইজেশন অন করতে পারবেন, কোনো রকম রিউজ কন্টেন্ট আসবে না। সম্পূর্ণ একটি নতুন আপডেট। এই আপডেটের ফলে আপনি পুরনো ভিডিও থেকে আপনি আবার নতুন ভিডিও করতে পারবেন। ধরুন আপনার কোনো একটি ভিডিও ভাইরাল হয়েছে, এখন ভিউজ আসছে না, আপনি কি করলেন, সেই ভিডিওর যেসব মেন অংশ ক্লিপগুলো আছে সেখান থেকে মেন অংশগুলো নিয়ে আপনি একটি নতুন ভিডিও তৈরি করতে পারবেন। কোনো রকম রিউজ কন্টেন্ট কোনো কিছু আসবে না, কোনো ঝামেলা নেই। আপনি মনিটাইজেশন অন করতে পারবেন, রিউজ কন্টেন্টের ঝামেলা আসবে না, আপনি ভিডিও পাবলিক করতে পারবেন, সব কিছু পারবেন। নতুন ভিডিও যেমন হয় আপনার তেমনই একটি নতুন ভিডিও তৈরি হয়ে যাবে। ইউটিউবে নতুন একটি ফিচার এসছে। এটা করতে হলে কি করতে হবে, আপনার চলে যেতে হবে ক্রোম ব্রাউজে,
ক্রোম ব্রাউজারে তারপর যে ভিডিওটি আপনার ভাইরাল হয়েছে সেই ভিডিওটিতে যাবেন, সেখানে গিয়ে তারপর এডিট অপশনে যাবেন, দেখবেন ওখানে একটি ক্লিপ ভিডিও করে অপশন পাবেন। সেই ক্লিপ ভিডিওতে ক্লিক করে আপনি যেখানে আপনার পছন্দ, ওই ভিডিওর যে অংশটা আপনার পছন্দ সেই অংশটি আপনি আবার নতুন ভিডিও তৈরি করতে পারবেন সেই অংশটি নিয়ে। অসাধারণ একটি নতুন আপডেট। এই আপডেটের ফলে কী হবে, আপনার যেসব ভিডিওগুলো পুরনো ভিডিও ভাইরাল হয়েছে এখন ভিউজ আসছে না, সেই ভিডিওগুলোর মেন অংশগুলো আপনি নিজে নিতে পারবেন। যে পর্যন্ত ভিউয়ার্সরা দেখছে সেই পর্যন্ত আপনি নিয়ে একটি নতুন ভিডিও তৈরি করতে পারবেন। একটি ভিডিও থেকে 3-4টে ভিডিও তৈরি করতে পারবেন, শুধু একটা ভিডিও নয়। ধরুন আপনার একটি ভিডিও আছে, যে ভিডিও 40 মিনিট 50 মিনিটের ভিডিও, সেই ভিডিওটিকে আপনি ছোট ছোট করে 3-4টে ভিডিও তৈরি করতে পারবেন। আর এই ধরনের ভিডিও তৈরি করলে কোনো রকম রিউজ কন্টেন্টও আসবে না, কোনো রিউজ কন্টেন্ট ছাড়া অন্য কিছুই আসবে না, কেননা আপনি এখানে মনিটাইজেশন অন করতে পারছেন। আর ইউটিউব এই ফিচারটি আপনাকে দিয়েছে। ইউটিউবের ওখানে একটি নতুন ফিচার আছে, ওখানে দেখবেন একটা কাঁচির মতো ক্লিপ অংশ আছে, সেই ক্লিপে ক্লিক করবেন। ক্লিপে ক্লিক করে তারপরে আপনি এই ফিচারটি ব্যবহার করতে পারবেন। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কুমার শানুর কণ্ঠে সব থেকে বাছাই করা, কুমার শানুর যত গান আছে, যত গান আমি আপলোড দিয়েছি, সব গান থেকে একবারে সেরা সেরা গান নিয়ে বাছাই করা কিছু সুপারহিট গান। অসাধারণ গানগুলো, প্রতিটি গান সুপারহিট গান। সেই গানগুলো আজকে আমি আপনাদের শোনালাম। আশা করি গানগুলো খুবই ভালো লাগবে। আর কুমার শানুর গান সবাই পছন্দ করেন, যত ভিউয়ার্স আছেন সবাই কুমার শানুর গান খুবই পছন্দ করেন। তাই আজকে কুমার শানুর যতগুলো ক্যাসেট আছে, যত গান আছে, সেই সব ক্যাসেট থেকে একটি একটি গান বেছে নিয়ে, সেরা সেরা গানগুলো বেছে নিয়ে একটি ভিডিও তৈরি করেছি। সেই ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরেছি। তাছাড়া আজকে একটি আম দেখাবো। এই যে দেখুন, আমি দাঁড়িয়ে আছি, আমার পিছনে একটি আম আছে। দেখুন, একটা গাছে একটি আম আছে। যদিও ক্যামেরাতে এই আমটি বেশি একটা বড় দেখা যাচ্ছে না, ক্যামেরায় খুব একটা বড় দেখা যায় না। এই আমটি প্রায় 3 থেকে 4 কিলো উপরে ওয়েট। আমি এখনও বড় হবে। আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে আপনাদের একটি আম দেখাবো, যে আমটি 4 থেকে 5 কিলো ওয়েট। আসলে এখন পর্যন্ত 3-4 কিলো তো ওয়েট হবেই, কেননা এই আমটি এখন পর্যন্ত বড় হয়নি, আরও বড় হবে। একটি নার্সারিতে গিয়েছিলাম, সেখানে কিছু ভিডিও শ্যুট করার জন্য। আমি সবসময়ের জন্য প্রতিদিন সকালে কিংবা বিকালে আমি ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়ি কিছু ভিডিও শ্যুট করার জন্য। প্রাকৃতিক দৃশ্য, যে দৃশ্যগুলো চোখে ভালো লাগে সেগুলোই আমি তুলে ধরি। আর আমার বাড়ি থেকে 1 থেকে 1.5 কিলোমিটার দূরে একটি গ্রামে এই একটি নার্সারি আছে, খুব ভালো নার্সারি। সেই নার্সারিতে বিভিন্ন ধরনের ফল, ফুল, বিভিন্ন রকম গাছগাছালি আছে, যেখান থেকে কিছু ভিডিও আমি সংগ্রহ করি। সেই নার্সারির একটি অংশ আছে, এখানে একটি গাছ আছে, আম গাছ। অসাধারণ আম গাছটিতে একটি বিশাল বড় আম আছে। এই আমটি যদি আপনারা সচক্ষে না দেখেন বুঝতে পারবেন না যে আম যে এত বড় হতে পারে। আমরা সচরাচর একটি আম দেখি 500-700, 1 কিলো ওয়েটের হয়তো আম দেখি। 1 কিলো ওয়েটের আম খুব একটা দেখা যায় না। দেখা যায় ফজলি আমগুলো, যেসব মালদার ফজলি আছে, সেই মালদার ফজলিগুলো 1 কিলো 1.5 কিলো ওয়েটের হয়। কিন্তু এই যে আমটি আপনাদের দেখালাম আজকে, এই আমটি প্রায় 4 থেকে 5 কিলো ওয়েট হয়। বিশাল বড় আম। আর যদিও ক্যামেরাতে এই যে দেখুন আমি বসে আছি, আমার পিছনেও দেখুন একটি আম আছে, অসাধারণ বিশাল বড়। ক্যামেরায় খুব একটা বড় দেখা যায় না, কিন্তু আপনি যখন সামনে এসে সচক্ষে দেখবেন তখন দেখে সত্যিকারই আপনি ভাববেন যে না, সত্যি এত বড় আম সচরাচর দেখা যায় না। দেখুন, একটি সিমেন্টের একটি চারি আছে, সেই চারির উপরে একটি বড় গাছ লাগানো আছে।
সেই গাছেই ফলটি আছে। আরও অনেক গাছ আছে, অনেক। শুধু এই গাছটিতে একটি বড় আম আছে দেখে আমি এই গাছটি দেখালাম। আরও অনেক আম গাছ আছে, সেই আম গাছগুলো আম আছে, কিন্তু এত বড় আম খুব একটা নেই। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণাল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কুমার শানুর কণ্ঠে কিছু বাছাই করা, কুমার শানুর যত গান আছে, আমি কুমার শানুর যত গান আপলোড দিয়েছি সব ভিডিও থেকে একটা একটা করে বাছাই করে গান নিয়ে একটি নতুন অ্যালবাম তৈরি করেছি। সেই অ্যালবামটি আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি গানগুলো খুবই ভালো লাগবে, আর সব গানই সুপারহিট গান। কুমার শানুর গান পছন্দ করেন না এমন কোনো ভিউয়ার্স খুব একটা নেই। সব ভিউয়ার্সই কুমার শানুর গান খুবই পছন্দ করেন, আর অসাধারণ অসাধারণ গান। কুমার শানুর যা গান আছে বাংলা সুপারহিট গান, সেই গানগুলো আপনি শুনে শেষ করতে পারবেন না, এত পরিমাণে তার সুপারহিট গান আছে। তাই তার গান আমি প্রচুর আপলোড দিয়েছি। কুমার শানুর গান দেখবেন আমার চ্যানেলে প্রচুর আছে, সব বাছাই করা। কিন্তু আজকে যে গানগুলো আমি আপলোড দিলাম, সেই গানগুলো প্রতিটি ভিডিও থেকে একটি একটি করে গান বাছাই করে নিয়ে তারপর একটি ভিডিও তৈরি করা। প্রতিটি ভিডিও থেকে একটা করে গান নেওয়া হয়েছে, সুপারহিট গান। সেই গানগুলো দিয়ে 10-12টা গান দিয়ে একটি ক্যাসেট তৈরি করা হয়েছে। সেই গানটি আজকে আমি আপনাদের সামনে তুলে ধরলাম। তাছাড়া ইউটিউবে একটি নতুন আপডেট এসছে, অসাধারণ একটি আপডেট। এই আপডেটের ফলে কী হবে, এরপর থেকে রিউজ কন্টেন্টের ঝামেলা থেকে আপনি মুক্ত হয়ে যাবেন। সেটা কিভাবে সম্ভব আমি আপনাদের বলছি। ইউটিউবে একটি নতুন ফিচার এসছে যে আপনার যেসব পুরনো ভিডিওগুলো আছে, আপনি যদি মনে করেন সেই ভিডিওর কিছু অংশ দিয়ে আপনি একটি নতুন ভিডিও তৈরি করবেন, আপনি করতে পারবেন। ধরুন আপনার কোনো একটি ভিডিও ভাইরাল হয়েছে, সেই ভিডিওর মেন অংশগুলো নিয়ে একটা ভিডিওতে সম্পূর্ণ তো ভালো থাকে না, কিছু কিছু জায়গায় ভালো থাকে। ভিউয়ার্সরা যে পর্যন্ত দেখে, আপনি সেই পর্যন্ত ভিডিও নিয়ে একটি ক্লিপ ভিডিও তৈরি করতে পারবেন। আপনি ক্রোম ব্রাউজারে যাবেন, ডেস্কটপ সাইডে চ্যানেলটিকে ওপেন করবেন, তারপর কন্টেন্টে যাবেন। কন্টেন্টে যাওয়ার পর আপনার যে কোনো একটি ভিডিও বেছে নেবেন, তারপর এডিট অপশনে যাবেন, দেখবেন সেখানে লেখা আছে ক্লিপ ভিডিও। সেই ক্লিপ ভিডিওতে ক্লিক করে আপনি ওই ভিডিও থেকে মেন অংশগুলো নিয়ে আপনি একটি ভিডিও বানাতে পারবেন। একটা কেন 2-3টে ভিডিও তৈরি করতে পারেন। আপনার ভিডিওটি যদি 20 মিনিট 25 মিনিটের ভিডিও হয়, তাহলে সেই ভিডিওটাকে আপনি কেটে কেটে 2-3টে ভিডিও আপনি বানাতে পারবেন, এবং সেই ভিডিও আবার নতুন করে আপলোড দিতে পারবেন। সম্পূর্ণ একটি নতুন ভিডিও তৈরি হয়ে যাবে, কোনো রকম রিউজ কন্টেন্ট আসবে না। আপনি মনিটাইজেশন অন করতে পারবেন, পাবলিক করতে পারবেন, যত রকম ফিচার সব কিছু আছে। কোনো রকম ঝামেলা নেই, কোনো রিউজ কন্টেন্টের কোনো টেনশন নেই। সম্পূর্ণ একটি নতুন ফিচার, খুবই উপকারের, এবং রিউজ কন্টেন্টের হাত থেকে একেবারে মুক্তি। আপনার যদি কোনো ভিডিও ভাইরাল হয়, অনেক সময় দেখা যায় কোনো ভিডিও ভাইরাল হয়েছে, সেই ভিডিওটিতে এখন আর ভিউজ আসছে না, আপনি সেই ভিডিওটিকে আবার নতুন করে আপলোড দিতে পারবেন। কতটা সুন্দর তাহলে এই ফ্যাসিলিটি, খুবই সুন্দর। কিন্তু এটা করতে হলে আপনার কি করতে হবে, আপনার ডেস্কটপ সাইডে যেতে হবে। আপনি পিসি দিয়ে, ল্যাপটপ দিয়েও করতে পারেন, আর মোবাইল দিয়েও করতে পারেন। যদি মোবাইল দিয়ে করতে চান, তাহলে আপনি ক্রোম ব্রাউজারে যাবেন, ক্রোম ব্রাউজারে গিয়ে ডেস্কটপ সাইটে ওপেন করবেন, তারপর কন্টেন্টে যাবেন। কন্টেন্টে গিয়ে যে ভিডিওটি আপনার পছন্দ, সেই ভিডিওটি আপনি ক্লিক করবেন, তারপর দেখবেন এডিট অপশন আসবে। এডিটে গিয়ে যেই ক্লিক করবেন, আপনি সেখানে ক্লিপ ভিডিও বলে একটি অপশন পাবেন, ক্লিপ ভিডিও। সেই ক্লিপ ভিডিওতে ক্লিক করে আপনি যেখানে খুশি সেখানে আপনি ওই ভিডিও থেকে অংশ নিতে পারবেন। দেখবেন আপনি সরাবেন, আপনার হাত দিয়ে সরানোর টাইম মানে একটি অপশন থাকবে, সেখানে গিয়ে আপনি ইচ্ছা খুশি মতো আপনি ভিডিওটি তৈরি করতে পারবেন। একটা ভিডিও দিয়ে 3-4টে ভিডিও তৈরি করতে পারবেন। দেখা গেল আপনার ভিডিওটির লেন্থ 40 মিনিট 50 মিনিটের, আপনি 5 মিনিট 10 মিনিটের আলাদা আলাদা ভিডিও তৈরি করলেন, 2-3টে ভিডিও তৈরি করলেন,
আপনার নতুন ভিডিও তৈরি হয়ে গেল। একেবারে সুন্দর একটি নতুন ফিচার, খুবই উপকারের, খুবই কাজে লাগবে, প্রতিটি কন্টেন্ট ক্রিয়েটারের খুবই পছন্দর একটি নতুন ফিচার। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। কুমার শানুর কণ্ঠে, কুমার শানুর আমি যত গান আপলোড দিয়েছি সব গান থেকে কিছু বাছাই করা গান নিয়ে আজকে একটি নতুন ভিডিও আপলোড দিয়েছি। আমার যত ভিডিও আছে সব ভিডিও থেকে একটা করে ভিডিও নিয়েছি কুমার শানুর কণ্ঠে। সেই গান নিয়ে একটি নতুন ভিডিও তৈরি করা হয়েছে, সেই ভিডিওটি আজকে আপলোড দিচ্ছি। আমি আরেকটি কথা বলবো, অনেক ভিউয়ার্স আছেন যারা আমার ভিডিও আপলোড করেন, যারা আমার ভিডিও ডাউনলোড করে তাদের চ্যানেলে আপলোড করেন। আমি রিকোয়েস্ট করব, আমার পারমিশন ছাড়া আমার ভিডিও ডাউনলোড করবেন না। প্রবলেম হয়, কেননা আমি যে ভিডিওটি আপলোড দিচ্ছি আপনারা পরক্ষণেই সেই ভিডিওগুলো ডাউনলোড করে আপলোড দিচ্ছেন। তাতে কী হয়, আমারও ভিউজটা ডাউন হয়ে যায়। কেননা একই ভিডিও যদি পরপর 2-3টে চ্যানেলে থাকে ভিউজটা তো ডাউন হয়। আপনারা 2 দিন 4-5 দিন দেরি করছেন না। আজকে আমি কোনো ভিডিও আপলোড দিলাম, আপনি কালকেই সেই ভিডিওটি আপলোড দিয়ে দিলেন, তার মানে ভিউজটা তো ভাগ হয়ে গেল। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আমার ভিডিও ডাউনলোড করে আপনাদের চ্যানেলে আপলোড দেবেন না। যদি আমার পারমিশন ছাড়া আপনারা এই কাজ করেন তাহলে কিন্তু কপিরাইট স্ট্রাইক চলে আসবে। আমি সরাসরি আপনাদের বলে দিলাম যে আমার ভিডিও কেউ ডাউনলোড করবেন না। ডাউনলোড যদি করতে হয় 1 মাস, 2 মাস, 3 মাস, 5 মাস পুরনো ভিডিও ডাউনলোড করুন, আমি কিছু বলবো না। কিন্তু যে ভিডিওগুলো আমি আজকে আপলোড দিলাম আপনি পরক্ষণেই কালকে সেই ভিডিও আপনিও আপলোড দিচ্ছেন, যদি তেমন কোনো কেস পাই আমি কিন্তু স্ট্রাইক দিয়ে দেবো। আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আমার ভিডিও ডাউনলোড করবেন না। আজকে আমি আপনাদের একটি আম দেখালাম, অসাধারণ একটি আম, খুবই বড়। আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে আপনাদের একটি আম দেখাবো। একটি গাছে একটি আম আছে, সেই আমটি প্রায় 4 থেকে 5 কিলো ওয়েট হবে, খুবই বড়। এত বড় আম আমি কোনোদিন দেখিনি, যে কারণে আজকে এই ভিডিওটিতে আপনাদের দেখাচ্ছি একটি আম খুবই বড়। এত বড় আম সচরাচর আপনারা দেখতে পারেন না। হয়তো দেখা যায় মালদার যে ফজলি আমগুলো আছে সেই আমগুলো 1 কিলো 1.5 কিলো পর্যন্ত ওয়েট হয়, কিন্তু এই আমটি 4 থেকে 5 কিলো ওয়েট। অসাধারণ আম। আর এই আমটির নামও নাকি 4K আম, মানে 4 কিলো ওয়েট, 4K আম আমটির নাম। আর আজকে কুমার শানুর কণ্ঠে কিছু বাছাই করা কিছু গান শোনালাম। তাছাড়া ইউটিউবের একটি নতুন আপডেট এসছে। ইউটিউবের যে আপডেটগুলো আসে সেই আপডেটগুলো সবসময়ের জন্য ফলো করতে হয়। তেমনই একটি নতুন আপডেট এসছে। এই আপডেটের ফলে কী হবে, আপনার চ্যানেলের আর কোনো রিউজ কন্টেন্টের কোনো ঝামেলা থাকবে না। সেটা কীভাবে সম্ভব আমি আপনাদের স্পষ্ট বুঝিয়ে বলছি। একটি নতুন ফিচার এসছে ইউটিউবের। ধরুন আপনার কোনো একটি ভিডিও ভাইরাল হয়েছে, সেই ভিডিওর এখন আর ভিউজ আসছে না। আপনি কি করবেন, সেই ভিডিওটিকে কিছু অংশ নিয়ে আপনি আবার একটি নতুন ভিডিও তৈরি করতে পারবেন। ধরুন আপনার একটি 40 মিনিটের ভিডিও আছে, 40 মিনিট তো আর ভিউয়ার্সরা দেখে না, তারা মেন অংশগুলো দেখে, কেটে দেখে, টেনে। এইবার ভিউয়ার্সরা যে পর্যন্ত দেখে, যে পর্যন্ত অডিয়েন্স রিটেনশন আসে, আপনি সেখান পর্যন্ত ভালো করে একটি ক্লিপ নিয়ে আপনি একটি নতুন ভিডিও তৈরি করলেন। কোনো রকম রিউজ কন্টেন্ট আসবে না, আপনি মনিটাইজেশন অন করতে পারবেন, সব কিছু। ইউটিউব একটি নতুন ফিচার দিয়েছে। আপনি এই ফিচারটি যদি অন করতে চান তাহলে কি করতে হবে, আপনি ডেস্কটপ সাইডে ক্রোম ব্রাউজার ওপেন করবেন। আপনি যদি মোবাইল দিয়ে করতে চান, আর ল্যাপটপ কিংবা পিসি দিয়ে করলে তো কোনো অসুবিধাই নেই। আপনি মোবাইল দিয়ে যদি করতে চান তাহলে ক্রোম ব্রাউজার ওপেন করবেন, ডেস্কটপ সাইড করবেন, আপনি কন্টেন্টে যাবেন, কন্টেন্টে যাওয়ার পর এডিট অপশনে যাবেন। এডিট অপশনে গিয়ে তারপর দেখবেন একটি অপশন পাবেন ক্লিপ ভিডিও। সেই ক্লিপ ভিডিওতে ক্লিক করে আপনার যে পর্যন্ত খুশি
সেই পর্যন্ত ভিডিও নিয়ে একটি নতুন ভিডিও আপনি ওখান থেকে আপলোড দিতে পারবেন, একেবারে ওইখান থেকেই আপলোড দিতে পারবেন, মনিটাইজেশন অন করতে পারবেন, সব কিছু করতে পারবেন, কোনো রিউজ কন্টেন্ট আসবে না। খুবই সুন্দর একটি নতুন ফিচার। এই ফিচারটির প্রয়োজন ছিল। অনেক সময় দেখা যায় অনেক চ্যানেলে অনেক ভিডিও ভাইরাল হয়, অনেক পুরনো ভিডিও ভাইরাল হয়েছে, এখন আর সেই ভিডিওতে ভিউজ আসছে না, কিন্তু ভিডিওটি ভালো। এইবার আপনি চিন্তা করছেন যে ওই ভিডিওটি আবার আপলোড দিলে রিউজ কন্টেন্ট আসবে। আপনি এখন কি করবেন, সেই ভিডিওটি মেন অংশ নিয়ে আপনি 2 থেকে 3টে ভিডিও বানাতে পারবেন। মেন অংশ নিয়ে ওখানে ক্লিপ ভিডিও করে একটি অপশন পাবেন, সেই অপশনে ক্লিক করে আপনি মেন অংশ নিয়ে একটি আলাদা নতুন ভিডিও তৈরি করতে পারবেন। একেবারে রিউজ কন্টেন্টের হাত থেকে পুরো মুক্ত, কোনো ঝঞ্ঝাট থাকবে না, কোনো টেনশন নেই। রিউজ কন্টেন্টের মনিটাইজেশন অন করা যাবে, চ্যানেল পাবলিক করা যাবে, সব কিছু করা যাবে, কোনো প্রবলেম নেই। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কুমার শানুর কণ্ঠে অসাধারণ কিছু গান। তাছাড়া এই যে আমি বসে আছি, আমার পিছনে একটি আম আছে, এই আমটি দেখালাম, 4 থেকে 5 কিলো ওয়েটের একটি আমটি দেখুন। আর ভিডিও শেষ করার আগে আপনাদের কিছু কথা বলে যাই। অনেক ভিউয়ার্স আছেন যারা আমার ভিডিও ডাউনলোড করে তারা তাদের চ্যানেলে আপলোড দিচ্ছেন। আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব, আমার পারমিশন ছাড়া আমার ভিডিও ডাউনলোড করবেন না। আমার পারমিশন ছাড়া যদি আমার ভিডিও ডাউনলোড করেন তাহলে হয়তো প্রবলেম আসতে পারে, কপিরাইট স্ট্রাইক বা কিছু হোক চলে আসতে পারে। তাই আমার পারমিশন ছাড়া আমার কোনো ভিডিও আপলোড দেবেন না। আমি অনেক সময় দেখেছি, আজকে আমি যেই ভিডিওটি আপলোড দিচ্ছি, পরবর্তীকালে সেই ভিডিওটি পরের দিনই কেউ আপলোড দিয়ে দিচ্ছে। এইবার কি হয়, এতে ভিউজের প্রবলেম হয়, ভিউজটা ডাউন হয়ে যায়। একই ভিডিও যদি 3-4টে ভিডিও চ্যানেলে চলতে থাকে তাহলে তো ভিউজটা ভাগ হয়ে যাচ্ছে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আপনারা আমার ভিডিও যদি আপনারা পাবলিক করতে চান ডাউনলোড করে, তাহলে আপনার 1 মাস 1.5 মাস অপেক্ষা করতে হবে। আপনি সঙ্গে সঙ্গে সেই ভিডিও আপলোড দিতে পারবেন না। যদি আমি দেখি যে আমার ভিডিও সঙ্গে সঙ্গে কেউ ডাউনলোড করে আপলোড দিয়েছেন, তাহলে কিন্তু স্ট্রাইক চলে আসবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমার সমস্যাটা হয়েছে। সেই ভিডিওর মেন অংশগুলো নিয়ে, একটা ভিডিওতে সম্পূর্ণ তো ভালো থাকে না, কিছু কিছু জায়গায় ভালো থাকে। ভিউয়ার্সরা যে পর্যন্ত দেখে, আপনি সেই পর্যন্ত ভিডিও নিয়ে একটি ক্লিপ ভিডিও তৈরি করতে পারবেন। আপনি ক্রোম ব্রাউজারে যাবেন, ডেস্কটপ সাইডে চ্যানেলটিকে ওপেন করবেন, তারপর কন্টেন্টে যাবেন। কন্টেন্টে যাওয়ার পর আপনার যে কোনো একটি ভিডিও বেছে নেবেন, তারপর এডিট অপশনে যাবেন, দেখবেন সেখানে লেখা আছে ক্লিপ ভিডিও। সেই ক্লিপ ভিডিওতে ক্লিক করে আপনি ওই ভিডিও থেকে মেন অংশগুলো নিয়ে আপনি একটি ভিডিও বানাতে পারবেন। একটা কেন, 2-3টে ভিডিও তৈরি করতে পারেন। আপনার ভিডিওটি যদি 20 মিনিট 25 মিনিটের ভিডিও হয়, তাহলে সেই ভিডিওটাকে আপনি কেটে 2-3টে ভিডিও আপনি বানাতে পারবেন এবং সেই ভিডিও আবার নতুন করে আপলোড দিতে পারবেন। সম্পূর্ণ একটি নতুন ভিডিও তৈরি হয়ে যাবে, কোনো রকম রিউজ কন্টেন্ট আসবে না। আপনি মনিটাইজেশন অন করতে পারবেন, পাবলিক করতে পারবেন, যত রকম ফিচার সব কিছু আছে, কোনো রকম ঝামেলা নেই, কোনো রিউজ কন্টেন্টের কোনো টেনশন নেই। সম্পূর্ণ একটি নতুন ফিচার, খুবই উপকারের এবং রিউজ কন্টেন্টের হাত থেকে একেবারে মুক্তি। আপনার যদি কোনো ভিডিও ভাইরাল হয়, অনেক সময় দেখা যায় কোনো ভিডিও ভাইরাল হয়েছে, সেই ভিডিওটিতে এখন আর ভিউজ আসছে না, আপনি সেই ভিডিওটিকে আবার নতুন করে আপলোড দিতে পারবেন। কতটা সুন্দর তাহলে এই ফ্যাসিলিটি, খুবই সুন্দর। কিন্তু এটা করতে হলে আপনার কি করতে হবে, আপনার ডেস্কটপ সাইডে যেতে হবে। আপনি পিসি দিয়ে, ল্যাপটপ দিয়েও করতে পারেন, আর মোবাইল দিয়েও করতে পারেন। যদি মোবাইল দিয়ে করতে চান তাহলে আপনি ক্রোম ব্রাউজারে যাবেন, ক্রোম ব্রাউজারে গিয়ে ডেস্কটপ সাইডে ওপেন করবেন, তারপর কন্টেন্টে যাবেন। কন্টেন্টে গিয়ে যে ভিডিওটি আপনার পছন্দ সেই ভিডিওটি আপনি ক্লিক করবেন, তারপর দেখবেন এডিট অপশন আসবে। এডিটে গিয়ে যেই ক্লিক করবেন আপনি সেখানে
ক্লিপ ভিডিও বলে একটি অপশন পাবেন, ক্লিপ ভিডিও। সেই ক্লিপ ভিডিওতে ক্লিক করে আপনি যেখানে খুশি সেখানে আপনি ওই ভিডিও থেকে অংশ নিতে পারবেন। দেখবেন আপনি সরাবেন, আপনার হাত দিয়ে সরানোর টাইম মানে একটি অপশন থাকবে, সেখানে গিয়ে আপনি ইচ্ছা খুশি মতো আপনি ভিডিওটি তৈরি করতে পারবেন। একটা ভিডিও দিয়ে 3-4টে ভিডিও তৈরি করতে পারবেন। দেখা গেল আপনার ভিডিওটির লেন্থ 40 মিনিট 50 মিনিটের, আপনি 5 মিনিট 10 মিনিটের আলাদা আলাদা ভিডিও তৈরি করলেন, 2-3টে ভিডিও তৈরি করলেন, আপনার নতুন ভিডিও তৈরি হয়ে গেল। একেবারে সুন্দর একটি নতুন ফিচার, খুবই উপকারের, খুবই কাজে লাগবে, প্রতিটি কন্টেন্ট ক্রিয়েটারের খুবই পছন্দের একটি নতুন ফিচার। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। কুমার শানুর কণ্ঠে, কুমার শানুর আমি যত গান আপলোড দিয়েছি সব গান থেকে কিছু বাছাই করা গান নিয়ে আজকে একটি নতুন ভিডিও আপলোড দিয়েছি। আমার যত ভিডিও আছে সব ভিডিও থেকে একটা করে ভিডিও নিয়েছি কুমার শানুর কণ্ঠে, সেই গান নিয়ে একটি নতুন ভিডিও তৈরি করা হয়েছে, সেই ভিডিওটি আজকে আপলোড দিচ্ছি। আমি আরেকটি কথা বলবো, অনেক ভিউয়ার্স আছেন যারা আমার ভিডিও আপলোড করেন, যারা আমার ভিডিও ডাউনলোড করে তাদের চ্যানেলে আপলোড করেন। আমি রিকোয়েস্ট করব, আমার পারমিশন ছাড়া আমার ভিডিও ডাউনলোড করবেন না। প্রবলেম হয়, কেননা আমি যে ভিডিওটি আপলোড দিচ্ছি আপনারা পরক্ষণেই সেই ভিডিওগুলো ডাউনলোড করে আপলোড দিচ্ছেন, তাতে কী হয় আমারও ভিউজটা ডাউন হয়ে যায়। কেননা একই ভিডিও যদি পরপর 2-3টে চ্যানেলে থাকে ভিউজটা তো ডাউন হয়। আপনারা 2 দিন 4-5 দিন দেরি করছেন না। আজকে ধরুন আজকে আমি কোনো ভিডিও আপলোড দিলাম, আপনি কালকেই সেই ভিডিওটি আপলোড দিয়ে দিলেন, তার মানে ভিউজটা তো ভাগ হয়ে গেল। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আমার ভিডিও ডাউনলোড করে আপনাদের চ্যানেলে আপলোড দেবেন না। যদি আমার পারমিশন ছাড়া আপনারা এই কাজ করেন তাহলে কিন্তু কপিরাইট স্ট্রাইক চলে আসবে। আমি সরাসরি আপনাদের বলে দিলাম যে আমার ভিডিও কেউ ডাউনলোড করবেন না। ডাউনলোড যদি করতে হয় 1 মাস 2 মাস 3 মাস 5 মাস পুরনো ভিডিও ডাউনলোড করুন, আমি কিছু বলবো না। কিন্তু যে ভিডিওগুলো আমি আজকে আপলোড দিলাম আপনি পরক্ষণেই কালকে সেই ভিডিও আপনিও আপলোড দিচ্ছেন, যদি তেমন কোনো কেস পাই আমি কিন্তু স্ট্রাইক দিয়ে দেবো। আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আমার ভিডিও ডাউনলোড করবেন না। আজকে আমি আপনাদের একটি আম দেখালাম, অসাধারণ একটি আম, খুবই বড়। আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে আপনাদের একটি আম দেখাবো। একটি গাছে একটি আম আছে, সেই আমটি প্রায় 4 থেকে 5 কিলো ওয়েট হবে, খুবই বড়। এত বড় আম আমি কোনোদিন দেখিনি, যে কারণে আজকে এই ভিডিওটিতে আপনাদের দেখাচ্ছি একটি আম খুবই বড়। এত বড় আম সচরাচর আপনারা দেখতে পারেন না। হয়তো দেখা যায় মালদার যে ফজলি আমগুলো আছে সেই আমগুলো 1 কিলো 1.5 কিলো পর্যন্ত ওয়েট হয়, কিন্তু এই আমটি 4 থেকে 5 কিলো ওয়েট। অসাধারণ আম। আর এই আমটির নামও নাকি 4K আম, মানে 4 কিলো ওয়েট, 4K আমটির নাম। আর আজকে কুমার শানুর কণ্ঠে কিছু বাছাই করা কিছু গান শোনালাম। তাছাড়া ইউটিউবের একটি নতুন আপডেট এসছে। ইউটিউবের যে আপডেটগুলো আসে সেই আপডেটগুলো সবসময়ের জন্য ফলো করতে হয়। তেমনই একটি নতুন আপডেট এসছে। এই আপডেটের ফলে কী হবে, আপনার চ্যানেলের আর কোনো রিউজ কন্টেন্টের কোনো ঝামেলা থাকবে না। সেটা কীভাবে সম্ভব আমি আপনাদের স্পষ্ট বুঝিয়ে বলছি। একটি নতুন ফিচার এসছে ইউটিউবের। ধরুন আপনার কোনো একটি ভিডিও ভাইরাল হয়েছে, সেই ভিডিওর এখন আর ভিউজ আসছে না। আপনি কি করবেন, সেই ভিডিওটিকে কিছু অংশ নিয়ে আপনি আবার একটি নতুন ভিডিও তৈরি করতে পারবেন। ধরুন আপনার একটি 40 মিনিটের ভিডিও আছে, 40 মিনিট তো আর ভিউয়ার্সরা দেখে না, তারা মেন অংশগুলো দেখে, কেটে দেখে, টেনে। এইবার ভিউয়ার্সরা যে পর্যন্ত দেখে, যে পর্যন্ত অডিয়েন্স রিটেনশনে আসে, আপনি সেখান পর্যন্ত ভালো করে একটি ক্লিপ নিয়ে আপনি একটি নতুন ভিডিও তৈরি করলেন। কোনো রকম রিউজ কন্টেন্ট আসবে না, আপনি মনিটাইজেশন অন করতে পারবেন, সব কিছু।
ইউটিউব একটি নতুন ফিচার দিয়েছে। আপনি এই ফিচারটি যদি অন করতে চান তাহলে কি করতে হবে, আপনি ডেস্কটপ সাইডে ক্রোম ব্রাউজ ওপেন করবেন, আপনি যদি মোবাইল দিয়ে করতে চান। আর ল্যাপটপ কিংবা পিসি দিয়ে করলে তো কোনো অসুবিধাই নেই। আপনি মোবাইল দিয়ে যদি করতে চান তাহলে ক্রোম ব্রাউজ ওপেন করবেন, ডেস্কটপ সাইড করবেন, আপনি কন্টেন্টে যাবেন, কন্টেন্টে যাওয়ার পর এডিট অপশনে যাবেন। এডিট অপশনে গিয়ে তারপর দেখবেন একটি অপশন পাবেন ক্লিপ ভিডিও। সেই ক্লিপ ভিডিওতে ক্লিক করে আপনার যে পর্যন্ত খুশি সেই পর্যন্ত ভিডিও নিয়ে একটি নতুন ভিডিও আপনি ওখান থেকে আপলোড দিতে পারবেন। একেবারে ওইখান থেকেই আপলোড দিতে পারবেন, মনিটাইজেশন অন করতে পারবেন, সব কিছু করতে পারবেন, কোনো রিউজ কন্টেন্ট আসবে না। খুবই সুন্দর একটি নতুন ফিচার। এই ফিচারটির প্রয়োজন ছিল। অনেক সময় দেখা যায় অনেক চ্যানেলে অনেক ভিডিও ভাইরাল হয়, অনেক পুরনো ভিডিও ভাইরাল হয়েছে, এখন আর সেই ভিডিওতে ভিউজ আসছে না, কিন্তু ভিডিওটি ভালো। এইবার আপনি চিন্তা করছেন যে ওই ভিডিওটি আবার আপলোড দিলে রিউজ কন্টেন্ট আসবে। আপনি এখন কি করবেন, সেই ভিডিওটি মেন অংশ নিয়ে আপনি 2 থেকে 3টে ভিডিও বানাতে পারবেন। মেন অংশ নিয়ে ওখানে ক্লিপ ভিডিও করে একটি অপশন পাবেন, সেই অপশনে ক্লিক করে আপনি মেন অংশ নিয়ে একটি আলাদা নতুন ভিডিও তৈরি করতে পারবেন। একেবারে রিউজ কন্টেন্টের হাত থেকে পুরো মুক্ত, কোনো ঝঞ্ঝাট থাকবে না, কোনো টেনশন নেই। রিউজ কন্টেন্টের মনিটাইজেশন অন করা যাবে, চ্যানেল পাবলিক করা যাবে, সব কিছু করা যাবে, কোনো প্রবলেম নেই। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কুমার শানুর কণ্ঠে অসাধারণ কিছু গান। তাছাড়া এই যে আমি বসে আছি, আমার পিছনে একটি আম আছে, এই আমটি দেখালাম, 4 থেকে 5 কিলো ওয়েটের একটি আমটি দেখুন। আর ভিডিও শেষ করার আগে আপনাদের কিছু কথা বলে যাই। অনেক ভিউয়ার্স আছেন যারা আমার ভিডিও ডাউনলোড করে তারা তাদের চ্যানেলে আপলোড দিচ্ছেন। আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব, আমার পারমিশন ছাড়া আমার ভিডিও ডাউনলোড করবেন না। আমার পারমিশন ছাড়া যদি আমার ভিডিও ডাউনলোড করেন তাহলে হয়তো প্রবলেম আসতে পারে, কপিরাইট স্ট্রাইক বা কিছু হোক চলে আসতে পারে। তাই আমার পারমিশন ছাড়া আমার কোনো ভিডিও আপলোড দেবেন না। আমি অনেক সময় দেখেছি, আজকে আমি যেই ভিডিওটি আপলোড দিচ্ছি পরবর্তীকালে সেই ভিডিওটি পরের দিনই কেউ আপলোড দিয়ে দিচ্ছে। এইবার কি হয়, এতে ভিউজের প্রবলেম হয়, ভিউজটা ডাউন হয়ে যায়। একই ভিডিও যদি 3-4টে ভিডিও চ্যানেলে চলতে থাকে তাহলে তো ভিউজটা ভাগ হয়ে যাচ্ছে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আপনারা আমার ভিডিও যদি আপনারা পাবলিক করতে চান ডাউনলোড করে, তাহলে আপনার 1 মাস 1.5 মাস অপেক্ষা করতে হবে। আপনি সঙ্গে সঙ্গে সেই ভিডিও আপলোড দিতে পারবেন না। যদি আমি দেখি যে আমার ভিডিও সঙ্গে সঙ্গে কেউ ডাউনলোড করে আপলোড দিয়েছেন তাহলে কিন্তু স্ট্রাইক চলে আসবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমার সমস্যাটা। আজকের ভিডিওটি তাহলে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।